আমার মনে হয় এখন পর্যন্ত এমন কেউ নেই যে ডিমের এই মজার রেসিপিটা এখন পর্যন্ত কেউ বাসায় ট্রাই করেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, আজকে রান্না করব যে আলু দিয়ে টমেটো দিয়ে ডিম রান্নাটা। আর এই রান্নাটা এতটাই বেশি সহজ, আর আমাদের দেশে প্রায় ঘরে ঘরেই কিন্তু এই রান্নাটা অনেকে অনেকবার করেছেন। তো তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এই রান্নাটা আমিও প্রায় বাসায় করে থাকি। আর এই রান্নাটা যতটাই সহজ রান্না ততটাও কিন্তু খেতে বেশি মজার, কারণ সিম্পল রান্নাগুলো না মাঝে মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে আমি এখানে ডিমগুলো একটু ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। আর এরপরে যে টমেটো আর আলুটা রেখেছি, আর টমেটো আর আলুটা কিন্তু একেবারে কুচি কুচি করে নিয়েছি, যতটুকু কুচি করতে পেরেছি আর কি। আর এরপর সুন্দরভাবে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এই রান্নাটার মধ্যে মশলাটা কিন্তু এক্সট্রাভাবে কোনো কষাবো না, কারণ মশলাটা এই যে আলু আর টমেটোর উপরে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এই রান্নাটা রান্না করা এতটাই সহজ যে খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা করা হয়ে যায়। তো ওইদিকে আমি কিন্তু সব মশলা অ্যাড করে দিয়েছি। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়েছিলাম। একেবারে হালকা মশলা দিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর রান্নার লাস্টের দিকে একটু যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। তো ওইদিকে আমি তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে ছোলের পানিটা অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে এইভাবে রেখে দিচ্ছি। আর ঠিক 2 থেকে 3 মিনিট পর যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে উপর দিয়ে ধনিয়া পাতা কুচিটাও ছড়িয়ে দেবো। আর এই রান্নাটা রান্না করতে মিনিমাম বেশি হলে 7 থেকে 10 মিনিটের মতো একটু টাইম লাগে, মানে যতক্ষণ একটু সময় লাগে একটু আলুটা একটু সেদ্ধ হতে, এই আর কি। তাহলে কিন্তু রান্নাটা একেবারে তাড়াতাড়ি হয়ে যায়। আমার যেদিন একটু ভালো লাগে না রান্নাবান্না করতে বা খুব বেশি আলসেমি লাগে, সেদিনই দেখা যায় আমি যে ডিম দিয়ে এই আলু রান্নাটা করে ফেলি, কারণ এই রান্নাটা করতে তো একেবারে সহজ আর খুবই অল্প সময় লেগে। আর তার জন্য এই রান্নাটা আমি প্রায় করে থাকি। আর বিশেষ করে আমার বাচ্চা কিন্তু এইভাবে আলু দিয়ে ডিম রান্নাটা করলে অনেক বেশি পছন্দ করে। তো এই রান্নাটাই দেখা যায় মাঝে মাঝে প্রায় করে থাকি। তো আজকেও করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখুন রান্নাটা কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। কিছু কিছু সিম্পল রান্না খেতে অনেক বেশি মজার হয়। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।